সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি স্পেশাল সাজেশন ব্রিজ অফ ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক ইংরেজি সাজেশন। এই সাজেশনটি নিবন্ধন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে সাজেশনটিতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। কিভাবে পরীক্ষা দিবেন আমি বলে দিচ্ছি। তার আগে বলে নেই, এখনো পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। প্রথমত, প্রতিটি প্রশ্ন বলার পর কিছুক্ষণ সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে আপনি সঠিক উত্তরটি চিহ্নিত করবেন এবং খাতায় লিখে রাখবেন। যদি আপনি মুখে মুখে মনে রাখতে পারেন তাহলে খাতা কলমের প্রয়োজন নেই। যদি উত্তরটি সঠিক হয় তাহলে আপনি 1 নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। আপনি বিষয়ভিত্তিক সাজেশনে কত পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে অন্যদের সাথে কম্পেয়ার করে আপনার অবস্থানটি দেখতে পারবেন। তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের 21 নং প্রশ্ন দিয়ে। 21 নং প্রশ্নে বলা আছে, দ্য ওমেন ওয়াজ ট্রেমব্লিং ড্যাশ ফেয়ার। আমি আবার বলছি, দ্য ওমেন ওয়াজ ট্রেমব্লিং ড্যাশ ফেয়ার। এখানে ড্যাশের মধ্যে নিচের কোন প্রিপোজিশনটি বসবে? আপনারা সঠিক প্রিপোজিশনটি বসিয়ে বাক্যটি সম্পন্ন করুন। সঠিক প্রিপোজিশনটি হচ্ছে উইথ, অর্থাৎ দ্য ওমেন ওয়াজ ট্রেমব্লিং উইথ ফেয়ার। 22 নং প্রশ্ন বলা আছে, দ্য সিনোনিম অফ প্র্যাগমেটিক। দ্য সিনোনিম অফ প্র্যাগমেটিক। প্র্যাগমেটিক অর্থ হচ্ছে ব্যবহারিক। তাহলে প্র্যাগমেটিক ওয়ার্ডটির নিচের কোন ওয়ার্ডটি সিনোনিম? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে প্র্যাকটিক্যাল। সঠিক উত্তরটি হচ্ছে প্র্যাকটিক্যাল অর্থাৎ ব্যবহারিক। 23 নং প্রশ্নে বলা আছে, দ্য অ্যান্টোনিম অফ পেরিলস। দ্য অ্যান্টোনিম অফ প্যারালাইজ। এই প্যারালাইজ শব্দটির অর্থ হচ্ছে বিপজ্জনক। তাহলে এটির অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ নিচের কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে সেফ। সঠিক উত্তরটি হচ্ছে সেফ অর্থাৎ নিরাপদ। 24 নং প্রশ্ন বলা আছে, নাফিস সেড টু নাফিউ গো অ্যাওয়ে ইনডিরেক্ট। অর্থাৎ নাফিস সেড টু নাফিউ গো অ্যাওয়ে, এটার ইনডিরেক্ট করতে বলা হয়েছে। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে নাফিস অর্ডার্ড নাফিউ টু গো অ্যাওয়ে। 25 নং প্রশ্ন বলা আছে, চুজ দ্য কারেক্ট স্পেলিং। নিচের কোন ওয়ার্ডটি সঠিক? সঠিক ওয়ার্ডটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক ওয়ার্ড হচ্ছে রিসেশন, অর্থাৎ কো নাম্বারটা হচ্ছে সঠিক, অর্থাৎ RECESSION। রিসেশন বানানটি হচ্ছে সঠিক। এটির অর্থ হচ্ছে মন্দা। 26 নং প্রশ্ন বলা আছে, দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ পরীক্ষা খুবই নিকটবর্তী। এই পরীক্ষা খুবই নিকটবর্তী, এটির সঠিক ট্রান্সলেশন কোনটি হবে? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক ট্রান্সলেশনটি হচ্ছে, দ্য এক্সামিনেশন ইজ নকিং এট দ্য ডোর। দ্য এক্সামিনেশন ইজ নকিং এট দ্য ডোর। 27 নং প্রশ্নে বলা আছে, দ্য ডক্টর ড্যাশ আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। এখানে ড্যাশের মধ্যে নিচের কোন ওয়ার্ডটি বসবে? সঠিক উত্তর চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক ওয়ার্ডটি হচ্ছে দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। 28 নং প্রশ্ন বলা আছে, দ্য স্পিকার ফেল টু মেক দ্য অডিয়েন্স ড্যাশ টু হিম। দ্য স্পিকার ফেল টু মেক দ্য অডিয়েন্স ড্যাশ টু হিম। এখানে ড্যাশের মধ্যে নিচের কোন ওয়ার্ডটি বলবে? আপনারা সঠিক ওয়ার্ডটি চিহ্নিত করে কথা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে লিসেন টু হিম। সঠিক উত্তরটি হচ্ছে লিসেন টু হিম। 29 নং প্রশ্ন বলা আছে, মেড ইন স্পিচ মিনস। এই মেড ইন স্পিচ অর্থ হচ্ছে প্রথম বক্তৃতা। তাহলে নিচের কোন ওয়ার্ডটি সঠিক? সঠিক ওয়ার্ডটি হচ্ছে, সঠিক উত্তরটি হচ্ছে ফার্স্ট স্পিচ অর্থাৎ প্রথম বক্তৃতা। 30 নং প্রশ্ন বলা আছে, ইফ আই ড্যাশ ইউ আই উড নেভার ডু ইট। আমি আবার বলছি, ইফ আই ড্যাশ ইউ আই উড নেভার ডু ইট। এখানে ড্যাশের মধ্যে নিচের কোন ওয়ার্ডটি বসবে? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন।
সঠিক উত্তরটি হচ্ছে ইফ আই ওয়ার ইউ, ইফ আই ওয়ার ইউ। 31 নং প্রশ্ন বলা আছে এ প্লেস ফর কিপিং হর্সেস, এ প্লেস ফর কিপিং হর্স ড্যাশ, এই ড্যাশের মধ্যে নিচের কোন ওয়ার্ডটি বসবে? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে স্টেবল, সঠিক উত্তরটি হচ্ছে স্টেবল। 32 নং প্রশ্ন বলা আছে পোয়েটস আর আনএকনোলেজড লেজিসলেটরস, আমরা বলছি পোয়েটস আর আনএকনোলেজড লেজিসলেটরস অফ দ্য ওয়ার্ল্ড হু টোল্ড ইট ড্যাশ, হু টোল্ড ইট, এখানে ড্যাশের মধ্যে নিচের কোন উত্তরটি বসবে? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। অর্থাৎ এই সেন্টেন্সটি নিচের কোন কবি বলেছেন, অর্থাৎ কোন কবির লেখা এই সেন্টেন্সটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে পিবি শেলি, অর্থাৎ এই শেলির লেখা এই সেন্টেন্সটি। 33 নং প্রশ্ন বলা আছে দ্য পোয়েট অফ রোমান্টিক এজ, রোমান্টিক এজের কবি কে? অর্থাৎ রোমান্টিক এজের কবি নিচের কোন লেখক? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে জন কিটস, সঠিক উত্তরটি হচ্ছে জন কিটস। 34 নং প্রশ্ন বলা আছে ইফ শি নিউ ড্যাশ ইউড ল্যান্ড হার হিজ কার, আমি আবার বলছি ইফ শি নিউ ড্যাশ ইউড ল্যান্ড হার হিজ কার। আপনারা শূন্যস্থানের মধ্যে নিচের কোন ওয়ার্ডটি বসবে? সঠিক ওয়ার্ডটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে হাউ টু ড্রাইভ, সঠিক উত্তরটি হচ্ছে হাউ টু ড্রাইভ। 35 নং প্রশ্ন বলা আছে এনি টাইপস ড্যাশ অ্যান্ড ইফিসিয়েন্টলি, আমি আবার বলছি এনি টাইপস ড্যাশ অ্যান্ড ইফিসিয়েন্টলি। আপনারা ড্যাশের মধ্যে নিচের কোন ওয়ার্ডটি বসবে সেটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে পাস্ট, সঠিক উত্তরটি হচ্ছে পাস্ট। 36 নং প্রশ্ন বলা আছে হি পার্টেড ড্যাশ হিজ ফ্রেন্ডস, আমি আবার বলছি হি পার্টেড ড্যাশ হিজ ফ্রেন্ডস, এখানে ড্যাশের মধ্যে নিচের কোন ওয়ার্ডটি বসবে? আপনারা সঠিক ওয়ার্ডটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে হি পার্টেড ফ্রম হিজ ফ্রেন্ডস, পার্টেড ফ্রম, অর্থাৎ ফ্রম বসবে এই শূন্যস্থানে। 37 নং প্রশ্ন বলা আছে হি ডিভাইডেড দ্য মানি ড্যাশ টু দ্য চিলড্রেন, আমি আবার বলছি হি ডিভাইডেড দ্য মানি ড্যাশ দ্য টু চিলড্রেন, এখানে শূন্যস্থানের নিচের কোন উত্তরটি বসবে? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে বিটুইন দ্য টু চিলড্রেন, অর্থাৎ যখন দুইয়ের মধ্যে তুলনা করা বোঝায় তখন বিটুইন বসে। 38 নং প্রশ্ন বলা আছে আই ওয়াটার দ্য প্ল্যান্টস, দ্য ওয়ার্ড ওয়াটার ইজ ইউজড, এখানে ওয়াটার শব্দটি কোন পার্টস অফ স্পিচ? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ওয়াটার এখানে একটি ভার্ব, সঠিক উত্তরটি হচ্ছে ওয়াটার এখানে একটি ভার্ব। 39 নং প্রশ্ন বলা আছে দ্য ওয়ার্ড বিনিভোলেন্ট মিন্স, এই বিনিভোলেন্ট অর্থ কল্যাণশীল অথবা দানশীল অথবা পরোপকারী, তাহলে এটির সিনোনিম ওয়ার্ড কোনটি হবে? সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে কাইন্ড, অর্থাৎ দানশীল বা পরোপকারী। সম্মানিত ভিউয়ার্স, আজকে সর্বশেষ প্রশ্ন 40 নং প্রশ্ন বলা আছে ভার্ব অফ দ্য ওয়ার্ড এবিলিটি, এই এবিলিটি শব্দটির ভার্ব নিচের কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে আনএবল, সঠিক উত্তরটি হচ্ছে আনএবল। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। এতক্ষণ বিডি জব ক্যারিয়ারের সাথে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।